তো ভাই লোক ফাইনালি আমি দেখে এলাম রামচরণের পেড্ডি মুভিটা। আর এই পেড্ডি মুভিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে, কেউ কেউ বলছে এটা অ্যাকচুয়ালি পেড্ডি নয়, চাড্ডি। বাট এই সবটাই কি সত্যি? এই মুভিটা কি সত্যি ট্রোল হওয়ার যোগ্য? কারণ আমি সিনেমাটা দেখার পর এমন কিছু জিনিস লক্ষ্য করেছি যেগুলো নিয়ে খুব কম মানুষই কথা বলছে। আর সেগুলো কি, সেটা নিয়ে আগে আমি ভিডিওতে কথা বলছি। বাট প্রথমে যদি এই পেড্ডি মুভির স্টোরিটা নিয়ে হালকা কথা বলি উইথাউট স্পয়লার। তো এই যে পেড্ডি যে ক্যারেক্টারটা প্লে করেছে রামচরণ, সে এমন একটা গ্রাম থেকে বিলং করে যে গ্রামটার কোনো অস্তিত্ব নেই সরকারের চোখে। যে কারণে তার লাইফের একটাই মোটিভ, একটাই লক্ষ্য যে সে তার নিজের গ্রামকে রিপ্রেজেন্ট করবে গোটা বিশ্বের সামনে। আর তার সবথেকে বড় জায়গা হচ্ছে স্পোর্টস, যে কারণে সে প্রতিটা স্পোর্টে নিজের 100% দেয়। আর সে এটাই প্রমাণ করতে চায় যে তারও একটা অস্তিত্ব আছে আর তার গ্রামেরও একটা অস্তিত্ব আছে। মানে এইটাকে শর্ট ফর্মে বলতে গেলে এই মুভির ভেতর এমন একটা মানুষের গল্প দেখিয়েছে যে কোনোদিন হার মানতে শেখেনি, যার ভেতর নেভার গিভ আপ ওয়ালা অ্যাটিটিউড ভরে ভরে আছে। এই মুভির গল্পটা শুনতে যতটা মজাদার, মুভিটা দেখতেও ততটা মজাদার নয়। কারণ মুভির ভেতর অনেক প্রবলেমস আছে। আর প্রথমে যদি এই মুভির প্রবলেমসগুলো নিয়ে কথা বলি, তো এই মুভির সব নেগেটিভ পয়েন্টসগুলো আসে মূলত এই মুভির ফার্স্ট হাফ থেকে। যে কারণে এই মুভির ফার্স্ট হাফ এতটাই ঘটিয়া ছিল, এতটাই ডাম্ব ছিল যে মুভিটাকে গর্তে ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রথমে যে জিনিসটা একটু একটু কানে লাগছিল আমার, সেটা হচ্ছে এই মুভির হিন্দি ডাবিং। মুভির মধ্যে রামচরণের যে হিন্দি ডাবিং করা হয়েছে, মাঝে মাঝে রামচরণ নিজে করেছে সেই হিন্দি ডাবিংটা। আবার মাঝে মাঝে রামচরণ একটু হয়তো কফি খেতে গেছে বা একটু ঘুরতে গেছে বাইরে, সেই টাইমে চুপি চুপি কেউ এসে আবার রামচরণের ডাবিংটা করে দিয়েছে। কারণ এই মধ্যে দুজনের গলা ছিল, এক তো রামচরণ নিজে আর একজন অন্য কেউ যে রামচরণের হিন্দি ডাবিং করেছে। তো এটা একটা ছোট জিনিস ছিল যে কারণে আমি পুরোপুরি ইগনোর করে দিচ্ছি, আমি এটাকে ধরছি না নেগেটিভ পয়েন্ট হিসাবে। বাট তারপর মুভির ভেতর যিনি আসেন, অ্যান্ড ওনার আসার পর এই মুভির স্ট্যান্ডার্ডটা যেভাবে নিচে নামতে শুরু করে, আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে শব্দ নেই যে এতটা ঘটিয়া, এতটা ওয়াহিয়াত কীভাবে একটা মুভি হতে পারে, বা একটা মুভির ভেতরে এইসব জিনিসগুলো কীভাবে দেখাতে পারে। মানে ডাইরেক্টর জাহ্নবী কাপুরকে বলেছে যে এই মুভির ভেতর তোমার কেউ অ্যাক্টিং দেখতে আসছে না, জাস্ট তোমার বডি দেখতে আসছে। তো এই মুভির ভেতর ডাইরেক্টর জাহ্নবী কাপুরের এই চেস্ট টু নাভেল এটাই শো করিয়েছে। মুভির ভেতর 90% শট জাহ্নবী কাপুরের ওটাই ছিল। অ্যান্ড মুভির ভেতর শুধুমাত্র ওই কারণে ওনাকে নেওয়া হয়েছে। অ্যান্ড কিসের জন্য জাহ্নবী কাপুর এই মুভিটা সাইন করেছে বা এই মুভিটার জন্য হ্যাঁ করেছে আমি তো ভেবে পেলাম না। কারণ এমন কোনো সিন নেই, এমন কোনো ইম্প্যাক্ট নেই, এমন কোনো ইম্পর্টেন্স নেই এই মুভির ভেতর জাহ্নবী কাপুরের। মানে এই মুভির ভেতর জাহ্নবী কাপুরের ইম্পর্টেন্স ততটুকুই ছিল যতটা ইম্পর্টেন্স মেসি অরূপ বিশ্বাসকে দিয়েছিল। তারপর যদি আসি রামচরণ আর জাহ্নবী কাপুরের যে কেমিস্ট্রি ছিল সেই ব্যাপারে, তো সেটা আরও ইললজিক্যাল, আরও ক্রিঞ্জ। আর এক কথায় বলতে গেলে তার কোনো দরকার ছিল না এই মুভির ভেতর, কারণ সেগুলো টোটালি ফেক মনে হয় প্রথম কথা। আর তার পাশাপাশি রামচরণ যে জিনিসটা বলেছে এই মুভির ভেতর, যে সবার ভালোবাসার প্রমাণ করা বা ভালোবাসা দেখানোর স্টাইল আলাদা, কেউ চিঠি লিখে প্রমাণ করে, কেউ হেন তেনভাবে প্রমাণ করে, আমি কিস করে প্রমাণ করি। সামনের জন্য সম্মতি থাকুক না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আমি ভাই কিস করে দিই কারণ আমার সামনের জনকে ভালো লাগে, আমি তাকে ভালোবাসি। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক। তো ওই যতগুলো লাভ রোম্যান্সের সিন ছিল, তাদের যে সব কেমিস্ট্রি দেখিয়েছে মুভির ভেতর, টোটালি ঘাটিয়া ছিল। আর তার পাশাপাশি এই মুভির ভিএফএক্স ওটা আরও মহা ঘাটিয়া ছিল। কারণ এই মুভির বাজেট অনুযায়ী একটা কাম চালাও টাইপের ভিএফএক্সও দেওয়া যেত পারতো, বাট এত ঘাটিয়া ভিএফএক্স দিয়েছে, ওর থেকে ভালো ভিএফএক্স তো এআই দিয়ে করে দেওয়া যায়। ঠিক আছে, এতটা নকল মনে হচ্ছিল সেসব সিনগুলো। আর এগুলোর পাশাপাশি এই মুভির ভেতরে এমন কোনো এক্সট্রা অর্ডিনারি মিউজিক বা বিজিএম নেই যেটা শুনে তুমি গুজবাম্পস ফিল করবে। পুরোপুরি এআর রহমানের মিউজিক এই মুভির ভেতর ঠান্ডা ছিল। আর তার পাশাপাশি যেসব গানগুলো ছিল এই মুভির ভেতর, চিকরি চিকরি গানটা বাদ দিয়ে সব গানগুলো আমার জন্য টাইম ওয়েস্ট মনে হয়েছে। প্রথম কথা, গানগুলো জঘন্য। আর দ্বিতীয় কথা, সেই গানগুলোর দরকার এই মুভির ভেতর ছিল না। আর এগুলোর পাশাপাশিও মুভির ভেতর দু একটা এমন সিন আছে যার ভেতর তুমি যদি লজিক খুঁজতে যাও, তাহলে তোমাকে মরুভূমির ভেতর বালি খুঁজতে হবে। মানে সোজা কথায় বলতে গেলে এই মুভির ভেতর এমন একটা সিন আছে, রামচরণের জায়গায় রামচরণ একটা ডেড বডি হাতে ধরে 50-60 জনের সাথে ফাইট করবে। আহা, মানে শুনতেও ক্রিঞ্জ মনে হচ্ছে। আর এই মুভির ভেতর একটা ক্রিকেট ম্যাচ আছে, যে ক্রিকেট ম্যাচের ভেতর রামচরণ এমন একটা ছয় মেরেছে, এত বড় একটা ছয় মেরেছে, যেটা এই পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের বিগেস্ট সিক্স, যেটা অফ দ্য রেকর্ড আছে এখন আপাতত। এখনও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেই
6টা অ্যাড করা হয়নি। যাই হোক, এর থেকে বেশি বলতে গেলে আমি এই রিভিউটা কমপ্লিট করতে পারবো না। তোমাকে এই মুভির এবার ভালো দিকেও যেতে হবে, নাহলে আবার অনেকজন রামচরণের ফ্যান্স আছে যাদের এই রিভিউটা পুরোপুরি খারাপ লেগে যাবে। তো রূপো যারা সাবার করো, এই মুভিতে কিছু ভালো দিকও আছে। তো এই মুভিটা ধীরে ধীরে ওপর দিকে উঠতে থাকে তখনই যখন জাহ্নবী কাপুর এই মুভিতে কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যায়। আর তার পিছনে আরও একটা রিজন হচ্ছে, এই মুভিতে যখন স্পোর্টস এন্ট্রি নেয় আর যখন রামচরণ একটা ভালো পারফরমেন্স ডেলিভার করে, তখন ধীরে ধীরে এই মুভির সেকেন্ড হাফটা একটু একটু ওপর দিকে উঠতে থাকে, একটু একটু ভালো লাগতে শুরু করে। আর তার পিছনে মূলত রিজন হচ্ছে, এই মুভিতে যেসব স্পোর্টসগুলো দেখানো হয়েছে, যেমন তুমি কুস্তি নিয়ে নাও বা রেস নিয়ে নাও, বা এই মুভির যে ক্লাইম্যাক্স, সেটাও খুব সুন্দরভাবে এই মুভিটা পে অফ করে। মানে তুমি সেই ক্লাইম্যাক্সটা দেখার পর বলতে পারবে যে হ্যাঁ ভাই, মুভিটা ফার্স্ট হাফে যে পাপগুলো করেছে তার একটু একটু করে প্রায়শ্চিত্ত এই মুভিটা নিজের সেকেন্ড হাফে করে দেয়। যে কারণে স্পোর্টসের যে পোর্শনগুলো ছিল এই মুভির ভেতর, সেগুলো সত্যিই দারুণ ছিল, সত্যিই ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। অ্যান্ড তার পাশাপাশি সেই জায়গাতে রামচরণের যে পারফরমেন্স টপ নচ ছিল। কারণ এই মুভির ভেতরে একটা হসপিটালের সিন আছে রামচরণের, ওই জায়গাটা তো দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে রামচরণ। ওই জায়গাটায় জাস্ট ফাটিয়ে দিয়েছে উনি নিজের পারফরমেন্স দিয়ে। তো এই রামচরণের পারফরমেন্স আর এই মুভির থাকা স্পোর্টসের ভেতর যে থ্রিলটা ছিল, সেই কারণেই এই মুভির সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের তুলনায় একটু বেটার বার হয়ে যায়। এই মুভির ভেতর থাকা পারফরমেন্স নিয়ে আমি এই কারণেই কথা বলছি না, কারণ এই মুভির ভেতর রামচরণ বাদে আলাদাভাবে কেউ স্ট্যান্ড আউট করেই না নিজের পারফরমেন্স দিয়ে। অ্যান্ড ডাইরেক্টরও বলে দিয়েছে, ভাই রামচরণের থেকে বেশি ভালো কেউ পারফরমেন্স দিয়ে তাকে মুভি থেকে বাদ করে দেবো। কারণ এই মুভির হিরো হচ্ছে রামচরণ, তো উনি পুরো লাইমলাইটটা এই মুভির ভেতর নিয়ে চলে যায়। সেই কারণে আলাদাভাবে কাউকে বেশি স্পেসও দেওয়া হয়নি, আর তারা পারফরমেন্সও তেমনভাবে ডেলিভার করে না। তো ওভারঅল এই পেড্ডি মুভিটা নিয়ে কথা বললে, এই মুভির ফার্স্ট হাফ যতটা ঘটিয়া ছিল, সেকেন্ড হাফ তার তুলনায় একটু ভালো। তো যারা রামচরণের ফ্যান্স আছে তারা এই মুভিটা এনজয় করবে, আর যারা নিউট্রাল অডিয়েন্স আছে তাদেরকে এটাই বলবো, তোমরা যদি ফার্স্ট হাফটা সার্ভাইভ করে যেতে পারো, দেন সেকেন্ড হাফটা দেখে তুমি মজা পাবে। অ্যান্ড এই মুভির সেকেন্ড হাফের জন্যই আমি এই মুভিটাকে 5-এর ভেতর 3টে স্টার দেবো। বাকি আমি কথা বলেছি স্পাইডারম্যানের একটা ডিফারেন্ট অবতার নিয়ে, স্পাইডার নোয়ার ওয়েব সিরিজটা নিয়েও। সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।